বন্ধুরা, এই গরমকালে এরম যদি শেষ পাতে একটু চাটনি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। আমসত্ত্ব এবং খেজুর দিয়ে চাটনি বানিয়েছি, খুবই দারুণভাবে বানিয়েছি এবং সহজভাবে বানিয়েছি। এই ভিডিওটা দেখলে যে কেউ বানাতে পারবে, যে কোনো দিনই রান্নার ধারে বাড়ে যায়নি সেও বানাতে পারবে, খুব সহজভাবেই বানিয়েছি। এখানে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ এবং কাজু নিয়েছি। প্রথমে আমসত্ত্বটা আমি একটু কিউব কিউব করে কেটে নেব, তার জন্য প্রথমে আমসত্ত্বটা স্লাইস করে একটু কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কিউব কিউব করে কেটে নিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন সাইজটা কেমন আছে। ঠিক এইভাবে কেটে নেবেন একটু আমসত্ত্ব। এটা তো কাটা তো আর কাউকে দেখাতে লাগে না, এটা সবাই কাটতে পারবে। তারপরে খেজুরের অন্য কোনো কাজ নেই, জাস্ট খেজুরটাকে চেলা করে খেজুরের বীজটাকে বের করে দেওয়া। এই খেজুরের বীজটাকে আমি প্রথমে বের করে দিচ্ছি। শেষ পাতে এরকম একটা রেসিপি হলে আর কোনো কথাই হয় না। বাঙালির এই দুপুরে এখন যা গরম পড়ছে তাতে বাঙালি ভাত খাওয়ার পরে একটু এরকম চাটনি হলে আর কিছু হয় না। এখানে খেজুরটাও রাফলি চপ করে নিলাম। তারপরে এখানে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমার খেজুর আর আমসত্ত্ব মিলে ওই 150 গ্রাম মতো ছিল, ঠিক ওই আমি 150 গ্রাম মতো চিনিও দিলাম এবং চিনি যতটা দিয়েছি তার ডবল জল দিয়েছি। দিয়ে চিনিটাকে একটু গুলিয়ে নেব। প্রথমে চিনিটা প্রপারলি গুলে যাওয়ার পরে জলটা যখন এরকম ফিল্টার হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি আমসত্ত্ব, সেই সঙ্গে দিচ্ছি খেজুর আর কিশমিশটা দিয়ে মিডিয়াম হিটে রেখে দেবো। এখন আঁচটা মিডিয়াম হিটে রেখে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে রেখে দেবো। এইভাবে রেখে দেবেন নেড়ে চেড়ে দিয়ে, এভাবে ফুটতে থাকবে এবং মাঝে মাঝে অল্প অল্প করে একটু একটু নেড়ে দেবেন। ঠিক যখন এইভাবে নাড়তে নাড়তে দেখবেন আমসত্ত্ব একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে এসছে, আমি তখনই অ্যাড করছি কাজু এবং সেই সঙ্গে দেবো এখানে একটাই মশলা, সেটা হলো জিরের গুঁড়ো। সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি, কতটা দেখতেই পাচ্ছেন। এই জিরের গুঁড়োটা দেওয়ার পরে এবার একটু মিশিয়ে দেবো সুন্দর করে এবং মিশিয়ে দিয়ে তারপরে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব লো হিটে রেখে। একটু বাদে দিচ্ছি আমি সামান্য টকটা মানে স্বাদটা ব্যালেন্স করার জন্যে 1 সিপি ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে লেবুও দিতে পারেন। হয়ে গেল আপনার চাটনি। এইভাবে শেষ পাতে বাঙালির এরকম রেসিপি হলে আর কিছু চাই না। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।